সকলে ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। তো সেই রকমই একটা ভূতের গল্প নিয়ে আজ আমি আসছি সন্দীপ আপনাদের গল্প শোনাতে। তো গল্পটির নাম হলো শ্মশান। তো গল্পটা হচ্ছে আমাদের 4 বন্ধুর। তো আমি, সৌভিক, সম্রাট আর আবির, আমরা এই 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে মুরগি পালন, মাছের চাষ, পুকুর, খামার এসবের পাশাপাশি ফসলের চাষ করাও শুরু করি। তো আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সব খরচাপাতি করেও অনেক টাকা থাকে। তো আমরা 4 বন্ধু মিলে আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি কিনে নিয়ে তার কিছু অংশে ফুল, শাকসবজি আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, তবে গ্রামের কিছু লোক আছে যারা যেভাবেই হোক না কেন মাছ চুরি করবেই। তাই আমরা ঠিক করলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোকই কাজ করে, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না। অগত্যা আমরা 4 বন্ধু ঠিক করলাম যে 2 জন করে পাহারা দেব। 4 বন্ধুর মধ্যে সৌভিক ছিল খুব ভীতু স্বভাবের, আর আবির ছিল কুড়ে, অলস প্রকৃতির। তাই কি আর করা যায়, তবুও তাদের জোর করায় তারা রাজি হয়ে গেল পাহারা দিতে। আগের রাতে সম্রাট আর আবিরের দায়িত্ব ছিল পাহারা দেওয়ার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত, আজ তুই আর জমিতে যাস না। আমি বললাম, কেন রে? সে বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, কি স্বপ্ন? সম্রাট বলল, হালকা ঠান্ডা বাতাস বইবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি। বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম, আমি একা থাকবো না তো, সৌভিক থাকবে আমার সাথে। ও বলল, না, সৌভিক থাকবে না। বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির শ্যামল কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বেজে গেল। রাত 12টার সময় করে সৌভিককে বললাম, চল আমরা জমিতে যাই। ও বলল, দোস্ত, আজ আমার খুব ভয় করছে, আর শরীরটাও কেমন যেন একটা খারাপ লাগছে। আজ যাব না, আর তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম, তোর কিছু হবে না, এই বলে আমি চলে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার পর আমার কেমন যেন গা ছমছম করছিল, ভয় লাগছিল। তখন মনে হচ্ছিল এখানে না এলেই মনে হয় ভালো হতো আজ। শ্যামল কাকার চিতার আগুন তখনও পুরোপুরি নেভেনি। হঠাৎ করে সেই সময় প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হলো। তখন শ্যামল কাকার চিতার ওপর যেন কিছু একটা নড়ল। দেখলাম বৃষ্টির জল পেয়ে আগুন নিভে গেছে, আর তার ওপর অদ্ভুত কিছু একটা বসে আছে। আমি ভাবলাম শিয়াল হবে হয়তো, কিন্তু কাছাকাছি যেতে আমি যা দেখলাম তা দেখে আমার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ করে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি যেন দূর থেকে দেখতে পাচ্ছি যে চোখ দুটো বড় বড় লাল জ্বলছে, যেন আমাকে ডাকছে হাত দিয়ে। আমার সারা শরীর কাঁপছে। সেই সময় জানি না কি হলো, যেন টর্চের আলোও জ্বলছে। অদ্ভুত এক শব্দ আমার দিকে যেন ধেয়ে আসতে লাগলো। আমি যেন চিৎকার করে বলতে চাইছি যে আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কিন্তু সেই রাত 2টোর সময়, সেই সময় কেউ ছিল না। একদিকে শ্মশান, অন্যদিকে এই রাত। সেই সময় আমার এটাই মনে হচ্ছিল যে আমি কেন এসেছি আজ। এই বলতে বলতে আর ওখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম।
জ্ঞান ফিরতে দেখি সম্রাট, সৌভিক, আবির আমার পাশে বসে। আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আমার কি হয়েছিল। ওরা বলল, সেদিন রাতে তোকে ঘরে না দেখতে পেয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা বাগানে যাই, আর সেখানে গিয়ে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল বলতো? আমি বললাম সব কিছু। ওই দিন রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন লাগলো। ওই দিনের পর থেকে আমরা আর কেউ রাত জেগে পাহাড়ে দিতে গেলাম না। তো আপনারা শুনছিলেন চ্যানেলের প্রথম ভৌতিক কাহিনী শ্মশান। এইরকম আরও ভৌতিক কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।